अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। इन्नल हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नस सलाता कानत अलल मुमिनीना किताबाम मौक़ूता। আল আয়াত। উপস্থিত আজকে এই বাৎসরিক সালানা আঞ্জুমানের বিচারক সাহেবগণ এবং স্টেজে বসে থাকা আমার শিক্ষক মণ্ডলীগণ এবং আমার সামনে বসে থাকা শ্রোতাবৃন্দ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই আঞ্জুমানে বসার তৌফিক দান করেছেন। তাই সকল বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমার বক্তব্যের বিষয় তা হলো সময়ের গুরুত্ব। সময় মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। সময় কারোর জন্য থমকে বা দাঁড়িয়ে থাকে না। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের সঙ্গে আমাদেরকে চলতে হয়, কেননা এই সময়ের কত মূল্য রয়েছে। আরবিতে একটি প্রবাদ বাক্য রয়েছে, আল ওয়াক্তু আগলা মিনাজ যাহাবি, সময় স্বর্ণের চেয়েও মূল্যবান। প্রবাদটিতে যদিও সময়কে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে সময়ের সাথে কোনো বস্তু তুলনা করা যায় না। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের ব্যর্থতা এবং সফলতার বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের প্রথমে বলছেন ওয়াল আসর। আল্লাহ বলছেন সময়ের কসম। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাজরের প্রথমে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজর, উসার শপথ, সময়ের শপথ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন। যুবক ভাই, এই সময়ের গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছে। শ্রোতা মণ্ডলী, তাহলে আমাদেরকে সময়কে মূল্যায়ন করে চলতে হবে। যদি আমরা এই সময়টাকে অনর্থক নষ্ট করি, এই সময়টাকে যদি আমরা মোবাইল টিপে, এই সময়টাকে যদি আমরা চায়ের দোকানে বসে, যে কোনো জায়গায় যদি আমরা অনর্থক নষ্ট করি, তাহলে আল্লাহ তাআলার নিকটে জবাব দিতে হবে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার সামনে থেকে আদম সন্তানের এক পা সামনে যাবে না, এক পা পিছনেও যাবে না। সেই সময় আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে আন উমরিহি, তাকে জিজ্ঞেস করবে যে বলো তোমার যে বয়সটা পেয়েছিলে, এতটা বছর বয়স পেয়েছিলে, এই বয়সটা, এই সময়টা তুমি কোন জায়গায় অতিবাহিত করেছো? সেদিন কি জবাব দেবে? সম্মানিত শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, এই জন্য ইমাম হাসান বাসরী রাহিমাহুল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, তোমার জীবনটা সময়ের সাথে আবদ্ধ। ইদা যাহাবা ইয়াউমুন, যখন তোমার কাছ থেকে একটা দিন চলে যায়, যাহাবা বাতুকা, তোমার জীবনের একটা অংশ চলে যায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যখন আমাদের নিকট থেকে একখানা দিন চলে যায়, তখন আমাদের নিকট থেকে, আমাদের জীবন থেকে একখানা যেন একটা অংশ চলে যায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অতএব সময় থাকতেই আমাদেরকে সময়কে মূল্যায়ন করে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। অতএব অত আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে সময়কে মূল্যায়ন করে চলতে হবে। অতএব আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে সকলকে সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। नेक्स्ट रिजवानुल करीम दौरा हदीस। रिजवानुल करीम